কাল থেকে শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব। অনুশীলনে ব্যস্ত দলগুলো এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাল থেকে ডিপিএল এর সুপার লিগের মহারণ শুরু হচ্ছে এবং শীর্ষ 6 দল কিন্তু মুখোমুখি হবে একে অপরের। শীর্ষ 6 দলের তালিকাটা যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সবার উপরে রয়েছে 18 পয়েন্ট নিয়ে। তারপরে অবস্থান কিন্তু আবাহনী রয়েছে সবার উপরে 18 পয়েন্ট নিয়ে এবং মোহামেডানের পয়েন্ট 18, তাদের অবস্থান হচ্ছে 2 নম্বরে এবং 3 নম্বরে রয়েছে কিন্তু আমি যদি বলি গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং 4 নম্বরে গুলশান, 5 নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক এবং 6 নম্বর লিজেন্ডস অফ রূপগঞ্জ। পয়েন্টের হিসেবের দিকে যদি তাকাই সেক্ষেত্রে কিন্তু 18 পয়েন্ট 2 শীর্ষ দলের, তারপরে কিন্তু 16 পয়েন্ট রয়েছে গাজীর, 15 পয়েন্ট রয়েছে আপনার অগ্রণী ব্যাংকের, গুলশান ক্রিকেট ক্লাবের 14 পয়েন্ট, অগ্রণী ব্যাংকের 13 পয়েন্ট হচ্ছে লিজেন্ডস অফ রূপগঞ্জের। শিরোপার যে ফাইটটা আসলে দেখা যাচ্ছে যে শীর্ষ 2 দলের মধ্যেই হবে, কারণ যে নিচের দিকে যে 6 দলের মধ্যে নিচের দিকে যারা রয়েছে তাদের পয়েন্টের ফারাকটা একটু বেশি হয়। এই সুপার লিগে এসেও কিন্তু লড়াইটা কঠিন হয়ে যাবে শিরোপার রেসের কথা যদি দিকে। আজকে বেশ কয়েকটা দল কিন্তু অনুশীলন করেছে আগামীকালকের ম্যাচ সামনে রেখে। আমরা যেমনটা দেখেছি এখানে অনুশীলন করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী এখন অনুশীলন করছে, মোহামেডানের ক্রিকেটাররাও আসলে এখানে এসেছেন অনুশীলন করতে। আগামীকালকে মোহামেডানের ম্যাচ মিরপুরেই অনুষ্ঠিত হবে, তাদের ম্যাচটি রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। হাড্ডাহাড্ডি লড়াই হবে 2 দলের মধ্যে বলাই যায়, এবং কি আবাহনীর ম্যাচকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলা যায়। অগ্রণী ব্যাংক যদিও দারুণ ক্রিকেট খেলছে এবারের মৌসুমে, তাছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। গুলশানও কিন্তু অনুশীলন করেছে। পাশাপাশি যারা রেলিগেশন লিগ খেলবে আমরা দেখেছি পার্টেক্স স্পোর্টিং ক্লাব, যারা অনেকভাবে আসলে এবারে ডিপিএলে সমালোচিত হয়েছে, কোচ ক্রিকেটার দেনা পাওনার বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারাও আসলে অনুশীলন করেছে। ক্রিকেট পাড়ায় আরও একটা বিষয় সবচেয়ে বেশি এখন আলোচিত গতকালকে যে ইস্যুটি হয়েছে সেটি হচ্ছে যে দুদকের অভিযান। এখানে আসলে এই অভিযানের পরবর্তীতে বিসিবিও কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে এবং বিসিবি দুদককে আসলে সব ধরনের সহযোগিতা করার জন্য যে ডিপার্টমেন্টগুলো সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আসলে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সব ধরনের তথ্য প্রদান করার জন্য। এবং আমরা সাবেক ক্রিকেটার এবং সংগঠনদের সাথে কথা বললাম, তারা আসলে বলছে এটা আসলে একটা একেবারেই নজিরবিহীন একটি ঘটনা। বিসিবিতে এ ধরনের কোনো কর্মকাণ্ড এর আগে কখনো হয়নি, যেটা আসলে ক্রিকেটের ইমেজকে আসলে ক্ষুণ্ণ করেছে। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।